রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায়। পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল? এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম, রাজ তুলেছে। আমার হাত কোথায়? রাজের হাত কোথায়? তুমি দেখো না? আরে কোথায় পাবো? এটা আমার ছবি, রাজ তুলছে। হ্যাঁ, আমার মোবাইল থেকে তোলা। এগুলো র ফুটেজ আছে, র ফুটেজ দিতে পারবো। এখন রাজ আপনাকে কি আশ্বস্ত করেছে? আপনি কেন ওই বাসার সামনে অনশন? আমাকে রাজ কিছুই এখন আপাতত বলে নাই। এত কিছু প্রমাণ থাকার পরেও কেন সে বিয়ে করতে চাচ্ছে? ভাইয়া, রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না। রাজ আমার কোথায় লুকিয়ে আছে তা পোলারে। রাজ আমাকে কিছুই বলে নাই, আমি কিভাবে বুঝবো? আমি রাজের মাকে দোষ, আমি রাজের মাকে, রাজের দুলাভাইকে, সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি। কারণ রাজের মা এবং রাজের দুলাভাই সবচেয়ে বড় শয়তান। এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না? কেন করবে না? পুলিশ এসে কেন তার মা ভাগা দিল? কোর্ট থেকে কোনো অর্ডার পায় না, পুলিশ কেন ভাগলো? আমার একটাই কথা, থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো? এখন আমি রাজকে বলছি, রাজ 10-12 দিনে আমরা কখনো ফিজিক্যাল যেতে পারি না, আমাদেরকে সময় দাও। ও আমার কথা শুনে নাই। এবং আমি কেন কাজ করছি জানো? রাজকে যেন আমি না হারাই। রাজের কথা যদি আমি না শুনি, রাজ চলে যায়, এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। ভাইয়া, আমাদের রিলেশন মাত্র 2 মাস। 2 মাসের মাথায় যে এত কিছু আমি জানি না। আমি তো 2 মাসের মাথায় তোর বলছি বিয়ে করো। ভাইয়া, আমি 2 মাসের মাথায় বিয়ে করার কথা বলছি, বুঝো নাই? যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি। কেমন কথা বললে এটা তুমি আমাকে? তুমি যে আমাকে অ্যাডাল বলছো, সেটাই বলেছি। যত তাড়াতাড়ি আমি প্রেম করছি তোমার, তত তাড়াতাড়ি বিয়ের কথা বলছিলাম রাজকে। তো রাজের মাঝে রাজকে সরাই রাখি। তুমি দেখো, কালকে পুলিশ অফিসার আসছে, আজকে রাজের মা নাই। তার মানে বুঝে নাও কোর্ট থেকে অর্ডার পায় নাকি এই বড় মহিলা ভাগারা। আমি তো জানি না। রাজের মা যদি রাজকে লুকায় রেখা বলে, বলা রাজি না, এটা কে বিশ্বাস করবা? আমি বিল্ডিং এ সিঁড়ি মোছা কাজ করি। সিঁড়ি মোছা সেনা আছে, আমি সিঁড়ি আমি বয়ে থেকে নিচে সিঁড়ি ঝাড়ু দিই। আজকে তাকে বাসায় আনতো কিনা? না, আমি দেই নাই। সত্য কথা বলবেন, যেটা সত্যি করে বলবেন। হ্যাঁ, আনতো। তাহলে সে আপনাকে চেনে কিভাবে? যেটা আপনি না আমি সবসময় আইছি গেছে, আমি দেখছি আমার সিনে না, আমি নিচে বয়ে থাকি, নিচে ঝাড়ু দেই, দুটো সিঁড়ি ঝাড়ু দেই, সিঁড়ি মুছি, ছাদ পরিষ্কার করি। আমার সিনে নাও নি। আচ্ছা, নূপুরকে বলে এই বাসায় এনেছে, আপনি কি দেখেছিলেন? না, আমি দেই নাই। রাজের ব্যাপারে এই চুপ করেন। তুমি সিনা সত্যি কথা বলো। তুমি একটা সাউন্ড করবেন না। আমি আমি কাছে বিল্ডিং এ ঢুকছি। সত্যি কথা বলো। এখন বাপে কথা দেবে আমারে? বলো। আমার ছোট ছোট ছেলে মেয়ে তুই আমি কাজে আইছি। বলো, রাজের সম্পর্কে কথা বলো। রাজের সাথে সম্পর্ক আছে বলো। আমি জানি সব খারাপ। রাজের সাথে সম্পর্ক আছে বলো। আমার ওই কোন সম্পর্ক আছে? ও সব জানে। এই আপনি কি জানেন? এই আপনি কি জানেন? আমি কিছু জানি না। রাজের বাসায় কাজের বুয়া, ও সব জানে। কাজে বসে আমি রাজের কি কাজের বুয়া? এই বিড়িলাম মামলা দিন তুমি। আচ্ছা বিয়ের মামলা আমি বিয়ের ও সব জানে। আচ্ছা বিয়ের মামলা বিয়ের আমার নামে। আপনি বলতেছেন আপনি কিছুই জানেন না, উনি বলতেছেন উনি আপনাকে ভালো করে চেনে। একজন মানুষ না চিনলে কিভাবে আপনাকে টাই না হিসেবে ধরে? আপনি যা জানেন বলেন, কোনো সমস্যা। আমি তো জানি না, আমি কি বলবো বলেন? আমি জানি না। আমি আই যাই সিঁড়িতে, সিঁড়ি মুছে, ছাদ পরিষ্কার করি, গ্যাস পরিষ্কার করি। লোক না থাকলে আমার ডাক